আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং এটাও আশা করব খুব দ্রুত তোমরা আমার সাথে জয়েন করবে। আমরা আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আহ, দুইটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব। আমরা ব্যবস্থাপনার যে অংশ, সেই অংশটা নিয়ে মূলত আলোচনা শুরু করবো। আমরা ব্যবস্থাপনার যে প্রাথমিক ধারণা সেগুলো নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা আলোচনা করবো ব্যবস্থাপনার নীতিমালা নিয়ে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা টপিকসে খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করবো তোমাদেরকে তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবা এবং আমরা যাতে একসাথে মিলে ক্লাস শুরু করতে পারি। আমরা দেখতেছি অনেকে আমাদের সাথে জয়েন করা শুরু করছে। ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের সাথে বাকিরাও জয়েন করবে, আমরা একসাথে মিলে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমাকে ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। তোমরা সবাই একটু কমেন্টে জানাও আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টে জানাও যে ঠিকভাবে আমাকে শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাও। আম, আমি আছি আলহামদুলিল্লাহ। অনেকে বলছে কেমন আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। আমাকে একটু কমেন্টে জানাও আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আর তোমরা একটু কমেন্টে জানাও ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। হুম, আশা করবো সব ঠিকঠাক। আহ জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমরা দেখতেছি কমেন্ট করছে যে ঠিকভাবে শোনা যাচ্ছে। তোমরা জানো তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো আছে, আমরা যেটা বলি যে যে অধ্যায় থেকে প্রশ্ন আসলে ম্যাক্সিমামই আসলে ভুল করে। সেই অধ্যায়টা হচ্ছে ব্যবস্থাপনার যে প্রাথমিক যে ধারণাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক বেশি প্রশ্ন আসে এখান থেকে এবং খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়গুলো। বিশেষ করে প্রথম দুইটা অধ্যায় অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করবো তোমাদের মনোযোগটা বেশি ইম্পর্টেন্ট। আমি আশা করবো আমাদের সাথে এখনো অনেকে জয়েন করে না, আমি আশা করবো খুব দ্রুত আমার সাথে বাকিরাও জয়েন করবে, আমরা একসাথে মিলে যাতে ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারি। ঠিক আছে, এবং এইটাও আশা করবো যে তোমাদের পড়াশোনা ঠিকভাবে চলতেছে, খুব ভালোভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে তোমরা ইনশাল্লাহ। ঠিক আছে, আহ, আশা করব তোমরা আমাদের সাথে। আমরা দেখতেছি অনেকেই জয়েন করা শুরু করছে। আমরা আসলে শুরু করবো, আমরা বেশি সময় নিব না, আমরা শুরু করে দিব। সো সব ঠিকঠাক থাকলে আমরা খুব দ্রুত শুরু করে দিব। আমরা আশা করব খুব কয়েক মিনিটের মধ্যে বাকি সবাই জয়েন করবে এবং কয়েকটা বিষয় নিয়ে কথা বলে রাখি। আমি তোমাদের পরীক্ষা আসার সামনে যত সামনে যে পরীক্ষাগুলো আছে তার সময় কিন্তু তেমন বেশি নাই আসলে বলতে গেলে। তার উপর আমরা দেখতে সামনে ঈদ আছে। তো আমি তোমাদেরকে গত ক্লাসও বলছিলাম যে ঈদের যাতে সময়টা যাতে নষ্ট না হয়, আল্লাহর ওয়াস্তে যাতে সময়টা যাতে টাইমটা যাতে নষ্ট না হয় তোমাদের। কারণ এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ঈদ তুমি ভালোভাবে না করলে কিছু এমন কিছু হয় না। ঠিক আছে, তোমাদের তুমি যেদিন পরীক্ষায় তোমার যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেদিন রেজাল্ট দিবে, তুমি যেদিন চান্স হবে, আমি বলছি এই দিনে তোমার সবচেয়ে ভালো ঈদ। এই দিনটাই তোমার সবচেয়ে বেশি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করবো সেই দিনের অপেক্ষাটা তোমরা করবা এবং সেই দিনের জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, যারা বিশ্বাস করবে যে আমি পারবো, আমি চেষ্টা করে যাবো, আমি ইনশাল্লাহ পারবো, আমার বিশ্বাস তারা অবশ্যই পারবে এবং তারা টিকবে ইনশাল্লাহ, তারা পরীক্ষায় চান্স পাবে ইনশাল্লাহ। আবারও বলছি যে বিষয়টা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যখন পড়তেছি আমাকে জানতে হবে আমি যে টপিক্সটা পড়তেছি, আমি রাজশাহীর জন্য টপিক্সটা কেমন গুরুত্বপূর্ণ, জিএসটির জন্য কেমন গুরুত্বপূর্ণ, সেটা বুঝে বুঝে যাতে আমি প্রস্তুতি নিই। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকগুলো যাতে আমাদের হাতে থাকে, গুচ্ছের যে প্রশ্ন ব্যাংক সেই প্রশ্ন ব্যাংক যাতে আমাদের হাতে থাকে সবসময়, রাজশাহীর যে প্রশ্ন ব্যাংক সেই প্রশ্ন ব্যাংক যাতে আমাদের হাতে থাকে। ঠিক আছে, আমরা যাতে ঠিকভাবে চালিয়ে যেতে পারি। কমেন্টে একটু ঠিক কথা, কমেন্টটা আচ্ছা আর একটু নিচে নামাই দেওয়া যায়। আচ্ছা, আশা করবো তোমরা আমাদের সাথে বাকিরাও খুব দ্রুত আমাদের সাথে জয়েন করবো, আমরা একসাথে মিলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা দেখতে অনেকে শুরু করছি, আমরা শুরু করবো। আমাদের আজকে আমরা দুইটা টপিক নিয়ে ব্যবস্থাপনা বিস্তারিত ধারণা নিয়ে আলোচনা করবো এবং নীতিমালা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আশা করবো সব ঠিকঠাক। আমরা আমরা দেখতে অনেকে আমাদের সাথে শুরু শুরু করছে, ক্লাস শুরু করছে। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আশা করি সব ঠিকঠাক। এখন এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করবো এখন ঠিকঠাক সবকিছু। আচ্ছা দেখো, আমরা দেখতেছি আমরা ব্যবস্থাপনার বেসিক কিছু আলোচনা নিয়ে আমরা শুরু করবো। আমরা জানি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট শব্দটি আসছে কোন শব্দ থেকে? ম্যানেজমেন্ট শব্দটি আসছে ল্যাটিন শব্দ বা ইতালীয়, ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে। তাহলে ম্যানেজমেন্ট শব্দটি কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে আসছে। আমরা দেখতেছি ল্যাটিন বা ইতালীয় শব্দ কি থেকে আসছে? ম্যানেজিয়ার থেকে আসছে। ল্যাটিন বা ইতালীয় শব্দ কোন শব্দ থেকে আসছে? ম্যানেজিয়ার থেকে আসছে। ঠিক আছে, ম্যানেজার শব্দ থেকে আসে, যার অর্থ হচ্ছে অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। আর আমরা বর্তমানে ব্যবস্থাপনা বলতে আসলে কি বুঝি? আমরা মূলত ব্যবস্থাপনা বলতে বুঝি মানুষকে ব্যবস্থাপনা মানুষ থেকে দ্বারা কাজ আদায় করে নেওয়া।
মানুষ দ্বারা কি সঠিকভাবে কাজ আদায় করে নেওয়া, সেটাকে বলা হচ্ছে কি ব্যবস্থাপনা। অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য দক্ষতার সহিত মানুষের মাধ্যমে কাজ আদায় করে নেওয়া বা কর্মীদের মাধ্যমে কাজ আদায় করে নেওয়াটাকে বলা হচ্ছে কি ব্যবস্থাপনা। ঠিক আছে। তবে ব্যবস্থাপনা শব্দটি আসছে কোন শব্দ থেকে? আমরা দেখতেছি ব্যবস্থাপনা শব্দ আসছে ল্যাটিন বা ইতালি শব্দ ম্যানেজিয়ার থেকে, যার অর্থ হচ্ছে অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। আচ্ছা, আর ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দটা কি? আমার সাথে মুখে মুখে বলবা। আমি বলছি তোমাদের সবচেয়ে সহজ, তবে আজকের ক্লাসটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা চেষ্টা করবে আমার সাথে মুখে মুখে শেষ করার জন্য। ঠিক আছে, আমার সাথে মুখে মুখে শেষ করবে, একসাথে মিলে আমরা ক্লাসটা খুব সহজে শেষ করতে পারবো ইনশাল্লাহ। সো তোমাদের চেষ্টা থাকবে, বিশেষ করে আমি যখন বলবো আমার সাথে তোমরা বলে যাবা, যেহেতু আজকের টপিকস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার সাথে বলে যাবে, একসাথে মিলে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। একসাথে মিলে আমাদের ক্লাসটা আমরা শেষ করবো। ঠিক হয়ে যাবে আশা করি। একটু প্রবলেম করতেছে, আশা করবো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমরা একটু সমস্যা হচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার আশা করি সব ঠিকঠাক, আমরা আলোচনা শুরু করি। দেখো, ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কি? টু হ্যান্ডেল বা চালনা করা। ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দটা কি? আমরা দেখছি টু হ্যান্ডেল বা চালনা করা। ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কি? আমরা টু হ্যান্ডেল বা চালনা করা। আর অন্যকে দিয়ে দক্ষতার সহিত কাজ আদায় করে নেওয়াকে আমরা বলছি কি ব্যবস্থাপনা, এটা সংক্ষেপে বলা হয়। আচ্ছা, আর ম্যানেজমেন্টের সমীকরণ থেকে এটা পরীক্ষা আসতে পারে, একদম সহজ। ম্যানেজমেন্টের সমীকরণ থেকে ম্যানেজমেন্ট সমান কি? ম্যানেজমেন্টকে তিনটা ভাগে ভাগ করা, কোনো কিছু না। ম্যানেজমেন্টকে তিনটা ভাগে ভাগ করে, দেখো ম্যানেজ যোগ ম্যান যোগ টি, তিন ভাগে ভাগ করছে। এখানে আলাদা করে তোমাকে সমীকরণটা মুখস্থ করার কিছুই নেই, আলাদা করে সমীকরণটা মুখস্থ করার কিছুই নেই। জাস্ট ম্যানেজমেন্টটাকে তিনটা ওয়ার্ডে ভাগ করে নেওয়া। ঠিক আছে, ম্যানেজ যোগ ম্যান যোগ টি, ম্যানেজ যোগ ম্যান যোগ টি। তাহলে ম্যানেজমেন্টের সমীকরণটা কি? ম্যানেজ যোগ ম্যান যোগ টি। টি বলতে আমরা কি বুঝি? ট্যাক্টফুলি বা ট্যাক্টফুলনেস। টি বলতে আমরা কি বুঝি? ট্যাক্টফুলি বা ট্যাক্টফুলনেস। তাহলে ম্যানেজমেন্ট শব্দের সমার্থকটা কি? ম্যানেজ যোগ ম্যান যোগ টি। টি বলতে আমরা কি বলছি? ট্যাক্টফুলি বা ট্যাক্টফুলনেস। আচ্ছা, আচ্ছা, এখন ঠিক আছে। একটু আসলে সমস্যা হচ্ছে, তোমরা একটু অপেক্ষা করো, আসলে ঠিক হয়ে যাবে। একটু সমস্যা করতেছে, আশা করি ঠিক হয়ে যাবে। তাহলে ম্যানেজমেন্টের সমীকরণটা কে প্রদান করছে? ম্যানেজমেন্টের সমীকরণটা প্রদান করছে লরেন্স এবলি। লরেন্স এবলি নামে একজন ব্যবস্থাপক সেটা প্রদান করছে। তাহলে কে? ব্যক্তিটার নাম কি? লরেন্স এবলি। তাহলে ব্যবস্থাপনা পরীক্ষা আসতে পারে, ব্যবস্থাপনার সমীকরণটা কে প্রদান করেন? আমরা উত্তর দিব লরেন্স এবলি। আর পরীক্ষা এটাও আসতে পারে, ব্যবস্থাপনাকে তিন ভাগে ভাগ করেন কে? দেখো, ব্যবস্থাপনাকে তিন ভাগে ভাগ করেন লরেন্স এবলি। ব্যবস্থাপনাকে তিন ভাগে ভাগ করেন কে? আমরা উত্তর দিব লরেন্স এবলি। ব্যবস্থাপনা তিন ভাগে ভাগ করে কি? ম্যানেজ যোগ ম্যান যোগ টি, এটা ব্যবস্থাপনার সমীকরণ। আবার ব্যবস্থাপনাকে তিন ভাগে ভাগ করেন কে? লরেন্স এবলি। আচ্ছা, আমরা জানি ব্যবস্থাপনার জনককে, আমরা সবাই জানি ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। ব্যবস্থাপনার জনককে আমরা সবাই জানি, ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফডব্লিউ টেইলর। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। হেনরি ফেয়ল এবং এফডব্লিউ টেইলর থেকে যেহেতু প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, আমরা সেটা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাল্লাহ। আর আমরা জানি ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট কাকে বলা হয়? ব্যবস্থাপনার প্রথম মানবী বা প্রথম নারী কাকে বলা হয়? আমরা জানি লিলিয়ান মুলার গিলব্রেথকে। লিলিয়ান মুলার গিলব্রেথকে বলা হয় কি ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট বা প্রথম মানবী বা প্রথম নারী বলা হয়। লিলিয়ান মুলার গিলব্রেথকে ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট বলা হয়। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থার জনক হচ্ছে এফডব্লিউ টেইলর। আর প্রথম মানবীকে, প্রথম ফার্স্ট লেডি বা প্রথম নারী বা প্রথম মানবীকে আমরা উত্তর দিব লিলিয়ান মুলার গিলব্রেথ। লিলিয়ান মুলার গিলব্রেথ। তাহলে ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট কে? আমরা যে ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট হচ্ছে লিলিয়ান মুলার গিলব্রেথ। আর ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয় কাকে? মেরি পার্কার পলেটকে। আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয় মেরি পার্কার পলেটকে।
আচ্ছা, আশা করি তোমরা একটু অপেক্ষা করো, এখন ঠিকঠাক, এখন ঠিকঠাক, তোমরা একটু অপেক্ষা করো, এখন ঠিকঠাক, আশা করি তোমরা এখন আর ঝামেলা হবে না আশা করি, এখন ঠিকঠাক, আশা করি আর সমস্যা হবে না। দেখো, আমরা বলতেছি কি, আমরা জানি ব্যবস্থাপনা জনক বলছে আমরা হেনরি ফেওলকে, আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনক বলছি এফডব্লিউ টেইলরকে, আর ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট কাকে বলা হয়? লিলিয়ান মুলার গিলব্রেথকে ফার্স্ট লেডি অফ ম্যানেজমেন্ট বলা হয়। আর আমরা জানি আধুনিক ব্যবস্থাপনা জননী কাকে বলা হয়? আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয় মেরি পার্কার পলেটকে। আধুনিক ব্যবস্থাপনার জননী বলা হয় মেরি পার্কার পলেটকে, মেরি পার্কার পলেটকে। তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? মেরি পার্কার পলেটকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তাহলে ফার্স্ট লেডি বলে আমরা কি দিব? লিলিয়ান মুলার গিলব্রেথ। আর যদি বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জননী, তাহলে আধুনিক ব্যবস্থাপনার জননী বলবো আমরা কাকে? মেরি পার্কার পলেটকে। ঠিক আছে? আর আমরা জানি ব্যবস্থার নীতি কয়টি? 14টি। ব্যবস্থার নীতি কয়টি? 14টি। ব্যবস্থার উপকরণ কয়টি? আমরা জানি 6M, 6টি। উপকরণ কয়টি? আমরা জানি 6টি, যা 6M নামে পরিচিত। 6M নামে পরিচিত। আমরা জানি ব্যবস্থাপনার উপকরণ বা উপাদান কয়টি? 6টি, যা 6M নামে পরিচিত। ম্যানেজ, আমরা জানি 6M গুলো কি কি? ম্যান, মেশিন, মানি, মার্কেট, মেটেরিয়াল, মেথড। তাহলে 6M গুলো কি কি? ম্যান, মেশিন, মানি, মার্কেট, মেটেরিয়াল, মেথড। আর আমরা জানি 6M এর, আমরা জানি 6M এর জনক হচ্ছে টেরিয়ান ফ্রাঙ্কলিন। 6M এর জনককে টেরিয়ান ফ্রাঙ্কলিন। আমরা আবার শুরু করবো, আবার নতুন করে শুরু করি না, অফ করে, কি বলো? হুম।